পনিরটা এইভাবে কে কে রান্না করে খেয়েছেন আমাকে জানাবেন অবশ্যই করে। আমি পনিরগুলো 1 প্যাকেট পনির নিয়েছি। পনিরগুলো ভালো করে এরকম চোখো চোখো করে কেটে নিয়েছি। কেটে ভেজে নেবো হালকা করে, হালকা বলতে একটু লাল লাল ভেজে নেবো। ভেজে নিয়ে পনিরগুলো তুলে নেবো, লাল লাল হয়ে গেলে যেরকম ভেজে নিলাম। এইভাবে পনির রান্না করা খুবই টেস্টি লাগে আর ভালো লাগে। সবসময় একই রকমের রান্না ভালো লাগে না খেতে, ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করে দেখবেন ভালো লাগবে। একই রান্না, খালি একটু ঘুরিয়ে ঘুরিয়ে রান্না, এটাই। তেল, সর্ষের তেলে আর একটু দিয়ে দিলাম, একটু কম হবে। গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটা তেজপাতা দিয়ে দিয়েছি। ভালো করে একটু ফোড়নটা হয়ে গেলে দুটো পেঁয়াজ কেটেছি, সেই পেঁয়াজ দুটো দিয়ে দেবো। বেশ বড়ো সাইজেরই পেঁয়াজ দুটো আছে, একটু গ্রেভি গ্রেভি হবে এটা। পেঁয়াজগুলো একটু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা টমেটো কাটবো, সেই টমেটোটা দিয়ে দেবো। একটা টমেটো দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা একটু সেদ্ধ হয়ে গেলে হওয়া অবধি একটু ভাজতে হবে। তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দেবো 1 চামচ। আদা রসুনটা একটু কাঁচা গন্ধ ছাড়িয়ে গেলে তারপরে মশলাগুলো একে একে দিয়ে দেবো। একটু ভালো করে নাড়াচাড়া করে এটা ভেজে নিতে হবে। নুন দিয়ে দিই, একটু হলুদ, ভালো সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। জল দেওয়ার আগে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, নেওয়ার পরে তারপরে জল দিতে হবে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যেরকম মশলা সব কিছুই পড়ে ওরকম সব কিছু ভালো করে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু পনির এটা ভালো লাগবে খেতে। অল্প করে দিলাম, যারা চিনি না পছন্দ করে না দিলেও চলবে। একটু জল দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। সুন্দর তেল ছেড়ে গেলে আমি গুঁড়ো দুধ নিয়েছি 3 চামচ। দুধটা, এটাই হলো মেন উপকরণ মশলা, মানে দুধটা দেওয়াতেই তরকারিটা একটু টেস্ট লাগবে। এটার মধ্যে আর এক রকমের হয়, পনিরটা যদি একটু পেস্ট করে দেওয়া যায় আরও সুন্দর হয়। আমি 3 চামচ গুঁড়ো দুধ ওটা গুলে দিয়ে দিয়েছি। তারপরে পনিরগুলো দিয়ে ভালো করে সুন্দর করে কষাবো। সত্যি খেতে যে এত টেস্টি ছিল পনিরটা, তা সে যেটা না খেলে বুঝবে না। এটাই ভালো করে কষাতে কষাতে পুরো তেল ছেড়ে যাবে। যেহেতু আমি গোটা গরম মশলা দিয়েছি আর আমি কোনো গুঁড়ো গরম মশলা কিচ্ছু দেবো না, একটুখানি আর একটু গ্রেভি রাখবো, তাই একটু জল দিয়ে দিলাম। রান্নাতে একটু গরম জল দেওয়াটাও দিলে ভালো হয়। লাস্টে একটু কাস্তুরি মেথি দিয়ে দিলাম। কেমন লাগলো রান্নাটা আমাকে জানাবেন। হয়ে গেছে আমার পনির কষা রেডি। এবার শুধু খাওয়ার টাইম। এত ভালো হয়েছিল পনিরের তরকারিটা, এরকম করে বাড়িতে অবশ্যই করে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই খেতে ভালো। এগুলো রুটি লুচি যাই ভালো খাবেন ভালো লাগবে। সবাই ভালো